ছবি দেখাই এবার আপনাদের, আগে ছবিটা দেখুন আপনারা, তারপর বলছি সেখানকার ঘটনাটা ঠিক কি। দেখুন তো আপনারা বুঝতে পারেন কিনা ছবিটা দেখে। ফাঁকা মাঠ, ফাঁকা জমি, কয়েকজন দৌড়ে যাচ্ছে, হাতে তাদের কাস্তে হাসুল, দেখছেন সেই ছবি। পিছনে বিএসএফ, কিন্তু কৃষকরা, চাষিরা আগে তাদের হাতে কিন্তু কাস্তে। কোথাকার ঘটনা? মালদা সুখদেবপুর। এই সুখদেবপুর আপনারা দেখেছেন বারবার উত্তপ্ত হয়েছে, সেখানে কাঁটাতারের বেড়া দেওয়া নিয়ে বারবার উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। ভাইরাল ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন। মালদা সীমান্তে ফের উস্কানি বাংলাদেশের সুখদেবপুরে ফের অশান্তির চেষ্টা। বিজেপির ভারতীয় কৃষকদের লক্ষ্য করে হামলা। इंडिया वाला चाहिए সরাসরি সেবক রয়েছে আমার সঙ্গে। সেবক, কি পরিস্থিতি তৈরি হয়েছিল? ছবি থেকে কিছুটা আঁচ করা যাচ্ছে যে কতটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল। বারবার মালদার সুখদেবপুর অশান্ত হচ্ছে এবং বাংলাদেশি কৃষকরা, দুষ্কৃতীরা তারা আক্রমণ করছে ভারতীয় কৃষকদের ওপর। কেন এই পরিস্থিতি তৈরি হচ্ছে? আজ সকালবেলায় কেন এরকম পরিস্থিতি তৈরি হলো আবার? একদমই দেখো, অগ্নিগর্ভ পরিস্থিতি এক কথায় মালদহের সুখদেবপুর সীমান্তে। মালদহের সুখদেবপুর সীমান্তের ওপারে বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ এই এলাকার সুখদেবপুরের কিছুটা কাঁটাতারের বেড়া হয়ে রয়েছে এবং 1200 মিটার এলাকা, সেখানে কাঁটাতার বিহীন এই এলাকাতেই কাঁটাতার দেওয়া নিয়ে গোলমালের সূত্রপাত। গত 8 জানুয়ারি থেকে বিজেপির বাধায় সেই কাজ বন্ধ হয়ে রয়েছে। মাঝে কয়েকদিন নতুন করে গোলমাল না হলেও আজ পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, কারণ গতকাল রাতে ভারতীয় যে কাঁটাতারের ওপারে ভারতীয় প্রচুর জমি রয়েছে, সেই জমিতে অন্তত 2 বিঘা এলাকায় গম লুট করে পালায় বাংলাদেশি দুর্বৃত্তরা। শুধু তাই নয়, রাতের অন্ধকারে অন্তত 5টি আম গাছ কেটে নেওয়া হয়, এমনটাই অভিযোগ। এরপর আজ সকালে যখন এপারের সুখদেবপুরের মানুষজন তাদের ওপারের জমিগুলিতে জল দিতে যাচ্ছিলেন, তখন তাদের উপরে হামলা হয়। এরপর 5-6 জন ভারতীয় কৃষক আর বিএসএফ তারা আপত্তি করতে গেলে তাদেরকে মারধর করা হয়। একজন বিএসএফ জখম হন, কয়েকজন ভারতীয় জখম হন। এর খবর চাউর হতেই পরিস্থিতি দ্রুত বদলাতে শুরু করে। সুখদেবপুরের প্রচুর মানুষ তারা সীমান্তে চলে যায়। একই সঙ্গে কয়েক হাজার বাংলাদেশি জনতা সীমান্তের ওপার থেকে চরম ইট বৃষ্টি শুরু করে বিএসএফ কে লক্ষ্য করে, ভারতীয়দের লক্ষ্য করে। আর এতে কিন্তু বেশ কয়েকজন জখম হয়। সীমান্তে পাল্টা প্রতিরোধ করে বিএসএফ। সকালবেলায় আমাদের এখান থেকে ওখানে জল ছাড়তে গেছিল, জল ছাড়তে গিয়ে ওখানে দেখছে যে ওই যে গমের জমি আছে, আমাদের ইন্ডিয়ান যাদের গমের জমি আছে, বাংলাদেশ বিজেপির সমর্থনে বাংলাদেশের কিছু লোক সেই গমগুলোকে কেটে নিয়ে পালাচ্ছে বাংলাদেশে। আমাদের এই গম কেটে নিয়ে আমাদের ইন্ডিয়ান লোকের ওপরে বিজেপি, মানে প্রত্যক্ষ বিজেপি দাঁড়িয়ে রয়েছে, তার সামনে পাথর ছুটছে। বাংলাদেশ বর্ডার গার্ড বাংলাদেশ, ওরা নাকি বাংলাদেশের স্থায়ী বাসিন্দাকে নিয়ে গম কাটাচ্ছে জোর জবরদস্তি। এবার বাধা দিতে গিয়ে বাস হাতাহাতি হয়েছে। বিএসএফ, আমাদের বিএসএফ কয়েকটা আঘাত হয়েছে। হ্যাঁ, এই যে গন্ডগোল, ইট পাটকেল ছুড়েছে, ইট পাটকেল ছোড়াছুড়ি হয়েছে। এবার উভয় পক্ষতে গন্ডগোল শুরু হয়, তার ফলে টিয়ার গ্যাস ব্যবহার করা হয়েছে। কারা করেছে? আমাদের ইন্ডিয়ার বিএসএফ।